এই যে অকৈতব কৃষ্ণ প্রেম, এই প্রেম কথাটা নিয়ে কত যাত্রা চলছে, কত থিয়েটার চলছে, কত অভিনয় চলছে, কত নাটক চলছে এই প্রেম নিয়ে, প্রেমের অপব্যাখ্যা। কিন্তু প্রেম আসলে কি এটা মানুষ জানে না। এখন যা প্রেম, প্রেম করতে করতে প্রেমে মোবাইল কথা বলতে বলতে মোবাইল গরম হয়ে যায়। ইহ জগতের প্রেম প্রেম নয়, এটা হচ্ছে কাম। কাম আর প্রেমের মধ্যে অনেক তফাৎ আছে। প্রেম কাকে বলে শোনো, আর রাস্তাঘাটে বলে বেরিও না অসভ্যের মতো রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা কেন করব না। প্রেম কাকে বলে? প্রেম তিন প্রকার হয়। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না তাকে অশুদ্ধ প্রেম বলা হয়। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো তাকে হচ্ছে বিশুদ্ধ প্রেম বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজনই নাই, তারই নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। এবার এক কথায় উত্তর, প্রেম কাকে বলে? এক কথায় উত্তর। মহাজন কি বলছে? ধ্বংসের শত কারণ থাকা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তারই নাম হচ্ছে প্রেম। কেমন? মা তার ছেলেকে নিয়ে পৌষ মাসের শীতে প্রচন্ড ঠান্ডা বিছানায় শুয়ে আছে। রাত 12টার সময় ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে। মায়ের রাগ হয় না? কেন মরতে পারি না, মরণ হয় না, ভালো লাগে না এসব। মা এত কথা বলছে, নিজের মরণ চাইছে, কিন্তু একবারও কি মা বলেছে আমার ছেলেটার কেন মরণ হয় না? এও কিন্তু একটা প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের লোকেরা বলছে ঠাকুমা আপনার ছেলে আপনাকে মারছে, ওকে থানায় দি। বলে না না বাবা, কেন? ওকে পুলিশে মারে দে। এও কিন্তু একটা প্রেম, বাৎসল্য প্রেম, একটা প্রেম। কিন্তু আমরা প্রেম না জেনে শুনে অপব্যাখ্যা করি। রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা কেন করব না? ইহ জগতের প্রেম প্রেম নয়, এটা হচ্ছে কাম। কাম আর প্রেমের মধ্যে অনেক তফাৎ আছে। কেন? কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম লোহার সমতুল্য আর প্রেম স্বর্ণের সমতুল্য। কাম মূর্খ আর প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। তাই আমাদের ইহ জগতের যে প্রেম, এই প্রেমটাকে কাম বলা হয়। কেন? কামের তাড়নায় একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু যে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিয়ের 6 মাস না হতে হতেই দড়ি কোথায় টাঙাবে খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছেন দড়ি মানে কি বলতে চেয়েছি? মানে গলায় দড়ি দেবে। এখন ডিভোর্সে বাবা গো, যেখানে ডিভোর্স দিতে যাই সেই জায়গাটা দাঁড়ানোর কল নেই, এত ডিভোর্স দেওয়া হচ্ছে, এত ভিড়। তো দড়ি কোথায় টাঙাবে? আগে তো স্লিং ফ্যান ছিল, ওখানে টাঙিয়ে ঝুলে পড়তো। এখন তো ওই ভয় থেকে ও স্লিং ফ্যান করে না, সব ওয়াল ফ্যান করছে, মানে দেয়াল ফ্যান। প্রেম করেছিল রজকিনী আর চণ্ডীদাস 12 বছর। 12 বছর প্রেম, যেখানে রজকিনী কাপড় কেচেছিল এবং চণ্ডীদাস ছিপ ফেলেছিল, আজও সেই জায়গাটা সরকার তরুণ দিয়ে রেখে দিয়েছে। 12 বছর প্রেম হচ্ছে কোনো কেউ কারোর সঙ্গে কথা বলেনি। চণ্ডীদাস ছিপ ফেলে আছে আর রজকিনী দিকে কাপড় কাছে কেবল নয়নে নয়নে তাকিয়ে আছে। 12 বছর প্রেম হচ্ছে কারোর সঙ্গে কারোর কথা বলেনি, আলিঙ্গিত হয়নি, কিছু বলেও নি। কেন? জড়ালে ছাড়তে হবে, কিন্তু যদি তুমি কোনোদিনও না জড়াও,
নয়নে নয়নে প্রেম যুগ যুগ থাকবে, সারা জীবন ছাড়তে হবে না। কেন? আমরা দেখি রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়ে আছে, কদাচিৎ নয়। কেন? দুধের রং কি? সাদা। চুনকে গোলালে তার রং কি? সাদা। কিন্তু গুণ মহিমাই কি একই? দুধ যদি আপনাকে দুধের বদলে চুন গুলে দেওয়া হয়, প্রথমত আপনি খেতে শুরু করবেন, বুঝতে পারলে ত্যাগ করবেন। দুধ খেলে বেঁচে যাবে, চুন খেলে মরে যাবে, জ্বলে যাবে হৃদয়। চুন আর দুধ দেখতে একরকম, গুণ মহিমাটা কি? একটা লোক চিৎকার করে বলছে খোঁজ। কোথায়? ওই যে কাঁচের ঘরের ভিতরে। কাঁচের ঘর মানে ওটি রুম। ওটি রুম মানে যখন অপারেশন করা হয়, ডাক্তারের হাতে ছুরি, অপারেশন করছে, মূর্খ মানুষ বলছে খোঁজ। কেন? খুন তো ছুরি দিয়েই হয়। একটা খুনিও খুন করে সেই ছুরি দিয়ে, আবার ডাক্তারও সেই ছুরি দিয়ে অপারেশন করে। দেখতে একরকম, কাজটা কি একই? না। রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়ে আছে, কদাচিৎ দুধ আর চুন এক নয়। তাই আমাদের জগতে প্রেমটাকে প্রেম বলা হয় না, কাম বলা হয়। আর এই রজকিনী চণ্ডীদাস, পদ্মাবতী জয়দেব, এদের প্রেম, বাবা ভোলানাথের প্রেম সারা জীবন ছিল, আছে, থাকবে। এই প্রেম হচ্ছে অমর প্রেম। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। যে নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, হরি বল, নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। জয় নাম জয় কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। অকই তব কৃষ্ণ প্রেমে যেন জম বলতা হেম বলে চম্পু নবে হেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে হয় বিয়োগ, বিয়োগ না হইলে কোন আজিও। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী
ইনি বাস করেন কোথায়? জটিলার ঘরে। জটিলা, বলুন তো রাধা শাশুড়ির নাম কি? বলো। জটিলা। আর ননদীর নাম কুটিলা। জটিলা কুটিলা তো একটু মিলে যায়। জটিলা আর কুটিলা। আর স্বামীর নাম কি? আয়া। আয়া। আচ্ছা, জটিলা কাদের বলে বলুন তো? যাদের কথা জটিলতা সৃষ্টি তাদেরকে জটিলা বলে। আর কুটিলা যাদের কথা শুধু কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায় তারা হচ্ছে কুটিলা। তারা হচ্ছে কুটিলা। আচ্ছা, এই যে জটিলা শাশুড়ি, তো শাশুড়ি ননদী কাদের বলো তো? শাশুড়ি কাদের বলে বলো? ছেলে ভেদে বৌমা হলে শাশুড়ি। বলুন শাশুড়ি কেমন হয়? শাশুড়ি কাদের বলে? আমি বলবো এখানে যারা শাশুড়ি আছে তারা যদি রাগ না করে। রাগ করবেন না তো যারা শাশুড়ি আছেন? আচ্ছা, যারা যারা শাশুড়ি আছেন একটু হাত তুলুন তো দেখি। আপনি রাগ করবেন না তাহলে বলবো। আচ্ছা, যাদের দেখলে শ্বাস উড়ে যায় তারা হচ্ছে শাশুড়ি। ননদীর নটা নদী ঠাই পাওয়া যায় না, তবে সব শাশুড়ির ননদী নয়। এই জটিলার মতো শাশুড়ি ননদীর কথা বলছি। সব শাশুড়ি ননদী খারাপ নয়, কিছু কিছু শাশুড়ি ননদী আছে ভালো। এখানে সবাই খুব ভালো। তো ওই জটিলা কুটিলার ঘরে আমার রাধারানী বাস করে। বলুন তোমার জটিলা কুটিলা বলে কেউ কি আসলে ছিল? না, ছিল না। বলুন জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করেন আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ইনি বাস করে। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম পটু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছে। গোষ্ঠী এসে এমন সময় আমার গোবিন্দ নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে, কানাই তোর কি হয়েছে? তোর এমন মুখ দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই। তোর কি হয়েছে? এই যে কৃষ্ণ প্রেমটা গোবিন্দকে পেতে হলে মা ভক্তি ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? আস্তে। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যায়। কোথায় বললাম? আমেরিকা। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার চার বন্ধু বলছে দেখ খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে একটা খাবারের যা দাম, তুই চল আমাদের ঘরে যা, গুড় মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ করে অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, লিফট বন্ধ, এই চল নিজের মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসে এরা গল্প ছাড়ে না। এই দিদি, ওই দিদি শুরু হলো তার বন্ধ হবে না। সামনে এক হাত করে জায়গা রেখে দেবে ঠ্যাঙের ভবিষ্যৎ, ওই ঠ্যাং ছড়ালো আর গল্প হলো। দেখি কীর্তন কি হচ্ছে তার সাথে থাকে। এখানে সবাই সাথে আমি বারবার বলবো, এখানকার মানে মায়েরা বাবারা খুব খুব ভালো। আমি এমন দেখিনি, খুব ভালো আপনারা। তবে আমি
যে জায়গায় গিয়েছি দেখিয়েছি প্রত্যেক বাবা মাই ভালো, কিন্তু আমাদের ওই জায়গাটার কথা বলছি। ওই জায়গাটাই সবাই এক হাত করে জায়গা রেখে ঠ্যাঙের ভবিষ্যৎ করে রেখে দেয়। তো ভালো বলছে, যে যার মতো গল্প করতে করতে উঠবে। প্রথমটা তার অ্যাডভার্টাইজ জানি আকৃপণ। তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। কি বললাম? লুঙ্গি হারিয়ে গেছে। বুড়ো মানুষ হয়ে গেছে তো কিছু মনে রাখতে পারছে না, কানে কম শোনা। তাই আমেরিকায় উঠছে, গামছা হারিয়ে গেছে। সর্বনাশ, কৃপণ মানুষ তো, সর্বনাশ, গামছা হারিয়ে গেছে, কি হবে? ও মনে মনে বলছে গামছার দাম তো তুলতেই হবে। কেন? ও মনে মনে ভাবছে প্রতি মাস চুলদারি কাটতে 20 টাকা করে খরচা, আমি 5 মাস চুলদারি কাটবো, তাহলে গামছার দামে 100 টাকা উঠে যাবে। 5 মাস চুলদারি কাটেনি, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, সাধুদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর এত বড় বড় দাড়ি। বলছে, এই যে দাদা, তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে, কেন? বলে, আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। 30 তলা উঠে গিয়েছে, সিঁড়ি ওঠে কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। তখন আরেক বন্ধু বলছে, শোন, আমি এক কৃপণের গল্প বলি। এক কৃপণ তার বউ তাকে বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাও না। আমি এখানে বলে দিচ্ছি মা, আপনারা হয়তো মনে করবেন এটা তো কীর্তনের আসর, তো এখানে এমন গল্প হবে কেন? এই কলির মানুষের না ধৈর্য একেবারে নেই, মানে নেই। কোন মুদিখানার দোকানে গেলে আগে আমাকে দাও, আমি আগে এসেছি, আমি আগে লাইনে দাঁড়িয়েছি, আগে আমাকে দাও। কোন কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে আগে আমাকে দাও। সব সময় ব্যস্ততা। এই কলির মানুষের ধৈর্য নেই। তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো মাঝে মধ্যে আমি আপনাদেরকে হাসির কথা দিই, কিন্তু এই হাসির মধ্যে কিন্তু তত্ত্ব আছে। প্রথমে আপনাদেরকে হাসাই, কারণ কলির মানুষের না কীর্তন শোনার কোনো ধৈর্য নেই। তবে মোবাইলে রিলস দেখতে বড় ভালো লাগে।